রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেই কি আসলে সমস্যার সমাধান হয়ে যায় কিনা? একদমই না। এবং আপনি অতীতে উদাহরণ টেনেছেন, আমরা নিজেরা দেখেছি যে রাজনৈতিক প্রক্রিয়া নিষিদ্ধ করা, দল নিষিদ্ধ করা, নির্বাচন থেকে তাদেরকে বাতিল রাখা, এর কোনোটাই খুব একটা কার্যকর না। দেখুন, রাজনৈতিক দলকে যদি আপনার জনবিচ্ছিন্ন করতে হয়, আপনাকে পাল্টা বয়ান দাঁড় করাতে হবে। এখানে এক্সাম্পল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মতো একটি দলকে যদি আপনি এখন বিএনপি বা অন্য শক্তিগুলো রাজনৈতিক বয়ান যদি যথেষ্ট স্ট্রং না হয়, অল্টারনেটিভ, আমি বলছি না আওয়ামী লীগের বিরুদ্ধের বয়ান, আমি বলছি তাদের রাজনীতির বয়ান, ধরেন বিএনপির রাজনীতি, সেটি যদি আপনি এমন স্ট্রং না করেন, এমন ভিন্নধর্মী না করেন, তাহলে কিন্তু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেও আপনি খুব বেশি দিন এটি ধরে রাখতে পারবেন না। দেখুন, প্রশাসনিক নির্দেশে এই কর্মকাণ্ডগুলো না করা সবচেয়ে ভালো। যদি করতে হয় সেটা সাময়িক সময়ের জন্য। কিন্তু দীর্ঘস্থায়ীভাবে যারা মনে করে থাকে যে এর ভিতর দিয়ে সমাধানটি হয়ে গেল, ব্যাপারটি একদমই না। আর 24-এ যে ঘটনা ঘটেছে, 24-এর আগে 15 বছরে যে ঘটনা বাংলাদেশ দেখেছে, যেভাবে লুটতরাজ হয়েছে, মানুষ হত্যা হয়েছে, ব্যাংক ডাকাতি হয়েছে, আপনি যদি রাজনীতির বয়ানটি, ভিন্ন রাজনীতির বয়ানটি না করতে পারেন, এটি আপনার ব্যর্থতা। দেখুন, আওয়ামী লীগের ইনহেরেন্ট সুবিধা হচ্ছে যারা বয়ান তৈরি করতে পারে, কালচারাল অঙ্গনের মানুষ, মিডিয়ার মানুষ, নাটক বানাতে পারে, কবি, সাহিত্যিক, শিল্পী, তারা প্রায় 99 ভাগই আওয়ামী লীগের রাজনীতির সাথে ঘনিষ্ঠ। বিএনপিকে আমরা এখানে হাতড়াতে দেখি এবং কোনো প্রকৃষ্ট জ্ঞান আছে বলে মনে হয় না। তাদের লোকজনও আমরা খুব একটা দেখি না। তারা আগ্রহী কিনা বয়ানে, তাতেও বুঝতে পারি না। কিন্তু ধরেন সেই কারণেই কিন্তু ফিল্ডে যুদ্ধ করা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, এটি আওয়ামী লীগ বয়ান প্রচার করে, যদিও তাদের নেতা আত্মসমর্পণ করেছিলেন বা অন্তরীণ হয়েছিলেন। কিন্তু বিএনপিকে আমরা ঠিক মুক্তিযুদ্ধের প্রতিভূ দল হিসাবে দেখতে পাই না। আবার ইতিহাসের ঘটনাক্রমে তাকে জামাতের সাথে দেখতে পেয়েছি, স্বাধীনতা বিরোধী দল বলে। কাজেই বিএনপির ভেতরে তাদের রাজনীতিটি কি, এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, তার অন্য অনুষঙ্গগুলো কি, তার কালচারাল আসপেক্টটা কি, এবং আপনি যদি এই গল্পটা না বলতে পারেন, এই ন্যারেটিভটা না বলতে পারেন, তাহলে আওয়ামী লীগ যে 24-এ এভাবে গণহত্যা করলো, এইভাবে তরুণদের জীবন কেড়ে নিল, এই বয়ানটি যদি আমি স্ট্রংলি বাংলাদেশের পক্ষের বয়ান হিসেবে দাঁড় না করানো যায়, তাহলে দেখুন, মানুষ কিন্তু, যেই মানুষ রাস্তায় নামে গণ অভ্যুত্থানে, সেও পটলের দাম বাড়লে হতাশ হয় এবং বলতে থাকে গণ অভ্যুত্থান সফল হলো না। কাজেই আপনি শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানটি কাঁচামরিচের দাম কিংবা পটলের দামের সাথে তুলনীয় হয়ে ওঠে। মানুষের এটি কোনো দোষের বিষয় না। দৈনন্দিন জীবনে হতাশা থেকে ঐতিহাসিক ঘটনাকে সে দেখতে শুরু করে। কাজেই আপনাকে এমন স্ট্রং কিছু করতে হবে, সেটা বিচারের ভেতর দিয়ে হোক, সংস্কারের ভেতর দিয়ে হোক, রাজনৈতিক সংস্কারের ভেতর দিয়ে হোক, যাতে মানুষ যুগের পর যুগ মনে রাখতে পারে যে এই দলটি কোনো এক সময় স্বাধীনতার জন্য লড়াই করেছিল, আবার 24-এ কিন্তু গণহত্যা করে পালিয়ে গেছে। এটি যদি আপনি ইতিহাসে অমোঘভাবে না রাখেন, তাহলে কিন্তু উইথ টাইম এটার তেজ কমে যাবে এবং সেই যে গুপ্ত মানুষগুলো বেরিয়ে আসবে।